আসসালামু আলাইকুম। আমরা ঢাকা বোর্ড 2019 সালের কাজ শক্তি ক্ষমতার প্রশ্নটা দেখব। তাহলে প্রশ্নটা আমরা আগে পড়ি। উদ্দীপকে 25 কিলোগ্রাম ভরের একজন বালক 3 কিলোগ্রাম ভরের একটা গোলক হাতে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে 2 মিনিট সময় নিচ্ছে। এখানে কিন্তু 2 এর পাশে যে এম, এই এমটা দিয়ে মিনিট বোঝাচ্ছে। ছাদ হতে গোলকটি ছেড়ে দেয়, তার সিঁড়ি বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে। তাহলে আমরা যদি ডায়াগ্রামটার দিকে একটু তাকাই, ডায়াগ্রামটা আমি আবার আঁকি। আমরা গ নাম্বারের সমাধান করার জন্য আমরা যদি ডায়াগ্রামটা আঁকি আবার, দেখেন উলম্বের সঙ্গে যে উৎপন্ন কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এইখানে এ বি সি এইভাবে চিহ্নিত করি, এ বি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 20 মিটার। এখন কত উচ্চতায় উঠাচ্ছি আমি বস্তুটা, সেটা কিন্তু সরাসরি দেওয়া নেই, কিন্তু আমরা বের করতে পারবো। আমরা এসি যে উচ্চতাটা, এটাকে যদি এইচ বলি, আমরা ধরে নিচ্ছি এসি ইকুয়ালস টু এইচ, এবং অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখন একটা জিনিস আমরা খেয়াল করি, গ নাম্বার যে প্রশ্নটা, গ নাম্বার প্রশ্নে কি জিজ্ঞেস করা হয়েছে? বালকটি ছাদে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ করেছে। সুতরাং আমাদের অভিকর্ষ বলের বিরুদ্ধে কত কাজ বালকটির হয়েছে সেটি বের করতে হবে। একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমাদের ভর যখন বিবেচনা করব, তখন কিন্তু শুধুমাত্র বালকের ভর বিবেচনা করলে হবে না, কারণ বালকটা একটা গোলক হাতি নিয়ে উপরে উঠছে। তাহলে আমাদের এখানে ভর এম ইকুয়ালস টু 25 + 3 কিলোগ্রাম, তাহলে মোট ভরটা হচ্ছে 28 কিলোগ্রাম। এখন উচ্চতায় এইচটা বের করতে হবে, কারণ একটা জিনিস খেয়াল করেন, অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা, সেটা হচ্ছে এই বিয়ে পথে যদিও বালকটা উঠেছে, আমরা কাজটা সরাসরি এমজি এইচ দিয়ে পেয়ে যাব। কারণ কি, বি থেকে এ বিন্দুতে ওঠার কারণে বালকটার বিভব শক্তির পরিবর্তন হয়েছে। তাহলে বালকের কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু ডিরেক্টলি এমজিএইচ। এখন আমাদেরকে আগেই এইচটা বের করে নিতে হবে যে এইচটা কত। এখন যদি আমরা এ বি সি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এইচ হচ্ছে তার ভূমি আর এ বি হচ্ছে তার অতিভুজ। এ বি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে 20 মিটার। আমাকে বের করতে হবে এসি বা এইচ এর দৈর্ঘ্যটা। সুতরাং আমরা লিখতে পারি এসি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এ বি ইকুয়ালস টু কস 60 ডিগ্রি। এখন এসি মানে এইচ ইকুয়ালস টু তাহলে এ বি কস 60 ডিগ্রি। এ বি এর মানটা হচ্ছে 20, কস 60 ডিগ্রির মান হাফ, তাহলে হচ্ছে 10 মিটার। উচ্চতাটা কত? 10 মিটার। তাহলে বালকটা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে কত? এম হচ্ছে 28 কিলোগ্রাম, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে এখানে 10, এত জুল। তাহলে আমরা সব কিছু ক্যালকুলেট করি, 28 × 9.8 × 10, 2744 জুল বালকটাকে কাজ করতে হবে অভিকর্ষ বলের বিরুদ্ধে। দেখেন, কেউ যদি সরাসরি এইভাবে না করে আপনারা একটু ভিন্নভাবে ম্যাথটা অ্যাপ্রোচ করতে চান, যে না আমি এইভাবে করব না, আমার এই যে বস্তুটা উপরে তুলতেছি, তাহলে এইখানে উপরের দিকে তোলার সময় ওজনের একটা উপাংশ নিব, আর হচ্ছে এ বি দূরত্বটা নিব, এইভাবেও যদি কেউ করেন তাহলেও সেম অ্যান্সারই আসবে। সুতরাং আমি যখন আপনাদেরকে থিওরি পড়িয়েছি এই চ্যাপ্টারটার, তখন সুন্দর মতো আমি বলেছি যদি ঘর্ষণহীন তল হয়, এখানে কিন্তু কোথাও ঘর্ষণের কথা বলাই নাই। ঘর্ষণহীন তল হলে আমরা আনত তলে একটা বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে তুলতে যে কৃতকাজ, সেই কৃতকাজ হবে সরাসরি এমজিএইচ এর সমান। এই জন্য আমরা ডিরেক্টলি এমজিএইচটাই এখানে বের করলেই ম্যাথ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের গ নাম্বার হয়ে গেল। এখন আমরা ঘ নাম্বার সেগমেন্টটায় আসি। দেখেন ঘ নাম্বারে কি বলছে, গোলকটি ছেড়ে দেবার 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা প্রযোজ্য হয় কিনা উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে গোলকটা আমি ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা, এই সূত্রটা প্রযোজ্য হবে কিনা সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হলো। ওকে, খুবই ভালো কথা। এখন দেখেন, আমি কিন্তু শুরু থেকে একটা কথা বলছি, যদি কিছু বলা না থাকে তার মানে ঘর্ষণ বল নাই, এটা মসৃণ তল। সুতরাং একটা মসৃণ তল, এই মসৃণ তলে আমি গোলকটাকে ছেড়ে দিব একটা উচ্চতা থেকে। অলরেডি গ নম্বরে আমি এইচ সমান 10 মিটার পেয়ে গেছি।
আমরা এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু, এখানে সি বিন্দু পাচ্ছি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বস্তুটাকে যখন ছেড়ে দিলাম এ বিন্দু থেকে, বস্তুটাকে ছেড়ে দিছি, তাহলে এ বিন্দুতে যখন ছাড়তেছি শূন্য সময়ে, এ বিন্দুতে বস্তুটার মোট শক্তি কি? বিভব শক্তি। এখন দেখেন শুধু গোলকটাকে নিয়ে এখন চিন্তা করতেছি, তাহলে ছেড়ে দেবার সময় এ বিন্দুতে মোট শক্তি সমান হচ্ছে বিভব শক্তি। এখন আমার যে বিভব শক্তিটা এই বিন্দুতে আছে সেটা হচ্ছে গোলকের ভর এম প্রাইম ইন্টু জি ইন্টু এইচ। এখানে গোলকের ভর এম প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 3 কিলোগ্রাম। তাহলে 3 × জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 10, তাহলে 30 × 9.8 আমরা যদি ক্যালকুলেশন করি দেখব 294 জুল আসছে। সুতরাং আমাদের 294 জুল শক্তি ছিল কোথায়? এ বিন্দুতে। এইবার প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ড পর গোলকটা যেখানে আসবে সেখানেও তার মোট শক্তিটা আমরা হিসেব করে দেখব যে শক্তির নিত্যতাটা সংরক্ষিত থাকে কিনা। তাহলে আমরা চিত্রটা আঁকি এখানে। আমরা ধরে নেই এ বিন্দু থেকে বস্তুটা 1 সেকেন্ড পর কোনো একটা বিন্দু ডিতে আসবে। তাহলে এ বিন্দু থেকে 1 সেকেন্ড পরে গোলকটা এখানে ডি বিন্দুতে আসলো, এই বিন্দুটা ডি বিন্দু। এখন আমাদেরকে বের করতে হবে ডি বিন্দুতে গোলকটার বিভব শক্তি কত হবে, ডি বিন্দুতে গোলকটার গতি শক্তি কত হবে। তাহলে ডি বিন্দুতে বিভব শক্তি এবং গতি শক্তি এই দুইটা যোগ করে আমরা কি পাবো? মোট শক্তি পাবো। সুতরাং আমরা এখানে লিখে ফেলি, মনে করি গোলকটি 1 সেকেন্ড পর এ হতে ডি বিন্দুতে আসবে। এখন প্রশ্নটা হচ্ছে এ হতে ডি বিন্দুতে যে আসলো গোলকটা, এই এডি দূরত্বটা আমাকে তাহলে বের করতে হবে। এখন এডি দূরত্ব আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। একটা জিনিস খেয়াল করি, এই যে গোলকটা আছে এই গোলকটার জন্য নিচের দিকে একটা বল কাজ করতেছে, এই যে নিচের দিকের যে বলটা। এখন নিচের দিকের যে বলটা আছে সেই বলটা থেকে ত্বরণ আসবে। তাহলে নিচের দিকের বলটা কত হবে সেটা একটু আমরা দেখি। দেখেন একদম সোজা নিচের দিকে কাজ করবে কি? এমজি। এমজি কাজ করে সোজা নিচের দিকে। তাহলে আমাদের এখান থেকে সোজা নিচের দিকে কাজ করবে এমজি বল। আমরা তাহলে জিনিসটাকে আঁকি, একেবারে সোজা নিচের দিকে কাজ করে এমজি বল। তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেখেন এটা এমজি যদি হয় এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি? এমজি কস 60 ডিগ্রি হবে, এমজি কস 60 ডিগ্রি। তাহলে এই গোলকটার জন্য নিচের দিকের যে বল কাজ করতে সেটা এমজি কস 60 ডিগ্রি। আসলে এখানে এম না বলে আমরা এম প্রাইম বলবো, কেন? কারণ শুধু গোলকের ভরটাকে আমি একটু আগে এম প্রাইম বলছি। তাহলে এম প্রাইম জি, গোলকের ওজন খাড়া নিচের দিকে কাজ করে, তাহলে ওজনের একটা উপাংশ এম প্রাইম জি কস 60 ডিগ্রি এটা নিচের দিকে এই আনত তল বরাবর কাজ করে। তাহলে ত্বরণ কত? তাহলে গোলকের এ বি বরাবর ত্বরণ কত সেটা আমরা দেখে ফেলি। এ বি বরাবর ত্বরণ ইকুয়ালস টু এম প্রাইম জি cos 60 ডিগ্রি ডিভাইডেড বাই এম প্রাইম। তার মানে জি হচ্ছে 9.8 ইন্টু cos 60 ডিগ্রির মান হাফ, মানে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখেন এ বি বরাবর আমরা যে ত্বরণটা আছে সেই ত্বরণটাকে যদি এ বলি, এই ত্বরণটা পেয়ে গেছি। এবার তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি এডি হয়, দেখেন আমাদের এইখানে দূরত্বটা বের করতে হবে। সো দূরত্বটা কিভাবে আমরা বের করব? এই এডি দূরত্বটা আমরা কিভাবে বের করব? আমরা কি কি জানি? ত্বরণ জানি এবং 1 সেকেন্ড সময় জানি। তাহলে এস মানে হচ্ছে এডিটাই হচ্ছে এস, ইকুয়ালস টু ইউটি আদিবেগ 0 প্লাস হাফ অফ এ 4.9 ইন্টু টি স্কোয়ার 1 স্কোয়ার। তাহলে এডি সমান হচ্ছে 0
প্লাস 4.9কে 2 দ্বারা ভাগ করলে যেটা হয় সেইটা পাবো আমরা 2.45 মিটার। তাহলে এডি সমান 2.45 মিটার। তাহলে গোলকটা দেখেন এডি বরাবর 2.45 মিটার দূরত্ব নেমে আসছে। এবার ডি বিন্দুটা তাহলে আসলে মাটি থেকে কত উচ্চতায় সেটা যদি বের করতে পারি আমরা, সেক্ষেত্রে আমরা বের করে নিতে পারবো ডি বিন্দুর বিভব শক্তি কত, এবং আমি ডি বিন্দুতে যদি বেগ জানি সেক্ষেত্রে থেকে বের করতে পারবো ডি বিন্দুর গতিশক্তি কত। ওকে, চলেন। এখন ডি বিন্দুটা মাটি থেকে কত উচ্চতায় আছে সেই উচ্চতাটা দেখেন, সিই। ডি বিন্দুর উচ্চতা মাটি থেকে কত, সিই। এখন তাহলে এইটা বের করে নিয়ে আমরা ত্রিভুজ এডি হতে, এডি ত্রিভুজটা হতে এই, এটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এডি ইকুয়ালস টু cos 60 ডিগ্রি। তাহলে এই সমান হচ্ছে এডি cos 60 ডিগ্রি। এডি এর মান বের হয়েছে 2.45, cos 60 ডিগ্রির মান অ্যাজ ইউজুয়াল হাফ। তাহলে 2.45 কে হাফ দিয়ে যদি গুণ করি 1.225 মিটার। তাহলে খেয়াল করি আমাদের এই যে ডি বিন্দুতে যে বিভব শক্তিটা আছে সেটা পেয়ে যাচ্ছি। বিভব শক্তি 1 সেকেন্ড পর ইকুয়ালস টু এম প্রাইম জি ইন্টু উচ্চতা কত, সিই। তাহলে এম প্রাইম হচ্ছে 3, জি হচ্ছে 9.8, আর সিটা হচ্ছে কি এসি মাইনাস এই। তাহলে 3 ইন্টু 9.8 ইন্টু এসি কত 10 মিটার, এই কত 1.225। তাহলে আমরা এখান থেকে বিভব শক্তিটা পাবো 3 ইন্টু 9.8 ইন্টু 10 মাইনাস 1.225, সো 257.985, 257.985 জুল। এটা হচ্ছে আমাদের তাহলে কোথাকার বিভব শক্তি, এটা হচ্ছে আমার 1 সেকেন্ড পরে ডি বিন্দুতে বিভব শক্তি। এবার আমার আর কি লাগবে, গতিশক্তি লাগবে ডি বিন্দুতে। তাহলে ডি বিন্দুতে গতিশক্তি বের করার জন্য আমাদের আগে ডি বিন্দুর বেগও বের করে নিতে হবে। তাহলে এখানে এ বি সি, এখানে ধরেন ডি বিন্দুটা আছে, আর ডি বিন্দু বরাবর এখানে ই বিন্দু আছে, এটা 60 ডিগ্রি। গোলকটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ডি বিন্দুতে এসেছে। তাহলে দেখেন ডি বিন্দুতে এসে সে যে বেগটা পাচ্ছে, মনে করি ডি বিন্দুতে বেগ ভি, তাহলে ভি স্কোয়ার সমান ভি নট স্কোয়ার বা ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু এস, কত দূরত্বটা হচ্ছে এডি, কারণ গোলকটা এই তল বরাবর নামতেছে। তাহলে আদি বেগটা তো 0 ছিল, প্লাস 2 ইন্টু এ, ত্বরণটা একটু আগে আমরা বের করেছিলাম, কত ত্বরণ বের করেছিলাম একটু দেখেন তো। আমাদের ত্বরণটা ছিল 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং দূরত্ব এডিটা ছিল 2.45। তাহলে 2 ইন্টু 4.9 ইন্টু এডি হচ্ছে 2.45। সুতরাং ভি স্কোয়ারের যে মানটা আছে সেটা যদি আমরা দেখি 2 ইন্টু 4.9 ইন্টু 2.45, এটা আসবে 24.01 এত জুল। এটা হচ্ছে আমাদের তাহলে কি, এটা হচ্ছে আমাদের ভি স্কোয়ারের মান। এখন আমরা ভি স্কোয়ার পেয়ে গেছি, সুতরাং গতিশক্তি ডি বিন্দুতে গতিশক্তি হাফ এম প্রাইম ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এম প্রাইম হচ্ছে 3 ইন্টু ভি স্কোয়ার 24.01 জুল। তাহলে 1.5 ইন্টু 24.01, এটা আমাদেরকে দিবে 36.015। তাহলে ডি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তিটা কোথা থেকে পাবো, বিভব শক্তি প্লাস গতিশক্তি থেকে। আগের ধাপে আমরা বিভব শক্তি বের করছি কত দেখেন, 257.985। তাহলে বিভব শক্তি 257.985 জুল
প্লাস গতিশক্তি 36.015 জুল। তাহলে দুটাকে যদি যোগ করি 257.985 যোগ 36.015 294 জুল। এখন খেয়াল করেন আমার ডি বিন্দুতে মোট শক্তি পাচ্ছি কত 294 জুল, আর একেবারে শুরুতে এ বিন্দুতে মোট শক্তি কত ছিল 294। তার মানে দেখেন এ এবং ডি দুইটা বিন্দুতেই শক্তি একই থাকতেছে, তাহলে ডি বিন্দুতে মোট শক্তি ইকুয়ালস টু এ বিন্দুতে মোট শক্তি। তাহলে চূড়ান্তভাবে আমরা কি মন্তব্য করতে পারবো? আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, দেখেন ঘ নম্বরে বলেন, দেখেন গোলকটি ছেড়ে দেওয়ার 1 সেকেন্ড পরে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটি প্রযোজ্য হয় কিনা উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে সর্বশেষ অ্যান্সারটা লিখব 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রযোজ্য হয়। তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2019 সালের কাজ শক্তি ক্ষমতা থেকে আসা প্রশ্নটার ডিটেলস অ্যান্সার।